এই রমজান মাস শুরু হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। রহমতের সবগুলো দুয়ার খুলে দিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন আমার বান্দা কখন সেহরি খেয়ে ইফতার শুরু করবে, সেহরি খাবে, রোজা শুরু করবে। রোজা শুরু হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। হাদিস শরীফে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এর অর্থ হলো সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর বান্দা যদি সঙ্গে তওবাও করে, আল্লাহ তাআলা তার সগীরা এবং কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বহুল প্রতীক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত পবিত্র রমজান আল মুবারক আমাদের একেবারে দুয়ারে এসে পৌঁছে গিয়েছে। আর মাত্র একটি রাত পার হলেই, একটি রজনী পার হলেই আশা করি আমরা আগামীকাল রজনীর মধ্য দিয়ে, আগামীকাল দিনের সূর্য অস্তের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পবিত্র রমজান আল মুবারককে আলিঙ্গন করব, পবিত্র রমজান আল মুবারকে আমরা প্রবেশ করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন এতদিন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে সুস্থতার সাথে রমজানের রোজাগুলো রাখার তৌফিক আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান 11 মাস পরে রমজান দান করেন, যাতে করে 11 মাসের গুনাহগুলো আমরা ক্ষমা করে নিতে পারি। 11 মাসের ঝিমিয়ে পড়া ঈমান, ঝং ধরা ঈমান যেন নতুন করে আমরা ঝালাই করে নিতে পারি, আমাদের গুনাহগুলো যেন মাফ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে 11 মাস পরে বহুল আকাঙ্ক্ষিত রমজান আমাদেরকে দান করেন। বান্দা রমজান পেয়ে যত খুশি হন, রমজান পর্যন্ত বান্দাকে হায়াত দিয়ে আল্লাহ পাক তার চেয়েও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রমজান দান করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আর বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দা, কারা কারা গুনাহ মাফ করাতে চাও, আসো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রমজান যখন আসে, রমজান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা রোজাদার বান্দাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সবগুলো দরজা ওপেন হয়ে যায়। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, ইযা কানা আউয়ালা লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত যখন আগমন করে, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আটক করে ফেলেন, শয়তানকে বন্দী করে ফেলেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিন। শয়তানকে দুর্বল করে দেওয়া হয়। অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়ালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহর হাবিব বলেন রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত জান্নাতের কোনো দরজা আল্লাহ পাক বন্ধ করেন না, সবগুলো দরজা রোজাদার বান্দাদের জন্য ওপেন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকতে, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের আর কোনো দরজা আল্লাহ পাক রমজান শেষ হওয়ার পর্যন্ত খুলেন না, সবগুলো দরজা বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসমান থেকে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। কারা কারা কল্যাণকামী, কারা কল্যাণ চাও, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। কারা কারা মাফ চাও, কারা কল্যাণ চাও, জীবনের গুনাহগুলো কারা কারা মাফ করাতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাগিয়াশ শাররি আকসির, এতদিন পর্যন্ত যারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছিলে, যারা এতদিন গুনাহের মধ্যে নিমজ্জিত ছিলে, এতদিন পর্যন্ত তওবা করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত বাড়িয়ে দিয়ে, আল্লাহ পাক কুদরতের রহমতের হাত বাড়িয়ে দিয়ে ডাকতে থাকে, বলতে থাকে বান্দা ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর গুনাহ করো না, থেমে যাও। যারা ঘুষ খেতে ঘুষ খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, হারাম খাওয়া বন্ধ করো, মিথ্যা বলা বন্ধ করো, গীবত করা বন্ধ করো, চোখের গুনাহ বন্ধ করো, সব গুনাহ বন্ধ করে আমি আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুলে রেখেছি। আমি আল্লাহর রহমতের দিকে তোমরা এগোতে থাকো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদেরকে এভাবে যিনি ডাকেন মুহাব্বতের সাথে বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি, আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকছি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার দিকে ডাকছি। আরেকবার মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। তিনি এত বড় রহমান, আমরা গুনাহ করার পরেও তিনি আমাদেরকে ডাকতে থাকেন, ওয়া বাগিয়াল খাইরি আকবিল, তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে চাই, আমি আল্লাহ তোমাদের গুনাহের দিকে তাকাবো না, আমি আল্লাহ তোমাদের 11 মাসের গুনাহ মাফ করার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে রমজান আমি দান করলাম, যাতে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে ডাকতে থাকেন। প্যারে হাজিরিন, এই রমজান মাস শুরু হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। রহমতের সবগুলো দুয়ার খুলে দিয়ে
বান্দাদেরকে ডাকতে থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন আমার বান্দা কখন সেহরি খেয়ে ইফতার শুরু করবে, সেহরি খাবে, রোজা শুরু করবে। রোজা শুরু হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। হাদিস শরীফে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এর অর্থ হলো সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর বান্দা যদি সঙ্গে তওবাও করে, আল্লাহ তাআলা তার সগীরা এবং কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই রমজান, বহুল আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত রমজান আর মাত্র একদিন পরেই, আশা করি আগামীকাল রাতেই আমরা চাঁদ দেখার মাধ্যমে, তারাবিহের নামাজের মাধ্যমে আমরা রমজান শুরু করব। আরেকবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রমজানের প্রত্যেকটা রোজা সুস্থতার সাথে রাখার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এমন রোজা যেন রাখতে পারি যেই রোজার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এমন রোজা যেন আমরা রাখতে পারি। প্যারে হাজিরিন, রমজানের দুইটা ফজিলত আমরা জানলাম। 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, রমজান শুরু হওয়ার পর আল্লাহকে খুশি করার জন্যে যেই রোজাদার বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, তারাবিহের নামাজে দাঁড়িয়ে যাবে, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, তারাবিহের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেজদা এবং রুকুগুলাকে এমনভাবে কবুল করবেন, তার নামাজ শেষ হওয়ার আগে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় রহমান। প্যারে হাজিরিন, 4 নম্বর ফজিলত হলো রোজাদার বান্দা রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে, সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে, শুকনো চেহারাটা নিয়ে ইফতার সামনে নিয়ে যখন বসে, সামনে ইফতার সাজানো, শরবত রাখা, ঠান্ডা পানি রাখা, ইফতারে হাত দেয় না, শরবতেও হাত দেয় না, অপেক্ষায় আছে কখন আজান হবে, কখন মাগরিবের আজান হবে, এরপরে ইফতার গ্রহণ করবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি উতাকা ইনদা কুল্লি ফিতরিন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারির সময় বান্দার ওই মলিন চেহারাটার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার বান্দারা দুনিয়ায় ঠিকমতো ইবাদত করবে না, তারা রক্তপাত করবে, ফাসাদ করবে। তাকিয়ে দেখো আমার বান্দা সারাদিন আমাকে খুশি করার জন্যে রোজা রেখেছে, এক লোকমা খাবার মুখে দেয়নি, এখনো পর্যন্ত এক লোকমা খাবার মুখে দেয়নি, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন এমন এমন গুনাহগার, এমন এমন পাপী বান্দা যাদের নামগুলো জাহান্নামের লিস্টিতে উঠে গেছে, জাহান্নামের খাতায় উঠে গেছে, ওই ব্যক্তিদের নামগুলো
জাহান্নামীদের লিস্ট থেকে কেটে কেটে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, যাও যাও আমার বান্দার নামগুলাকে জাহান্নামীদের লিস্ট থেকে কেটে দিয়ে জান্নাতীদের লিস্টের মধ্যে তার নাম উঠায় দাও। সুবহানাল্লাহ। আরেকবার প্রাণ ভরে মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রোজা রাখলে আল্লাহ পাক এত খুশি হন, এত খুশি হন। 5 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা ইনদা কুল্লি ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের আগ মুহূর্তে অসংখ্য বান্দারা যারা এতদিন পর্যন্ত মনে করেছিল আমার দোয়া মনে হয় কবুল হচ্ছে না, আল্লাহর হাবিব বলেন ইফতারের আগ মুহূর্তে তুমি খালি পেট নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে, মলিন চেহারা নিয়ে 2টা হাত যদি আল্লাহর দরবারে উঠায়া ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তুমি তোমার এই গুনাহগার বান্দার গুনাহের দিকে তাকায়ও না, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। নবীজি বলেন তোমার ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহর তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। চিল্লায়ে আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এত বড় রাহমান, আমাদেরকে তিনি বানালেন, আমরা গুনাহ করি আর তিনি আমাদেরকে গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকেন। আল্লাহ পাক এভাবে সুযোগ দিতে থাকে। প্যারে হাজিরিন, রোজা রাখলে আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? অনেক অনেক লাভ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যারা রোজা রাখবে, যারা এভাবে ফাস্টিং করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, না খেয়ে থাকার কারণে তার শরীরের ভেতরে যত বিষাক্ত জার্ম ছিল, শরীরের ভেতরে যত মরা কোষ ছিল, যেই কোষ থেকে মানুষের ক্যান্সার তৈরি হয়, রোজার বরকতে 1 মাস টানা এভাবে যদি কেউ রোজা রাখে, রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে। এজন্য বর্তমানে জার্মানের বড় বড় ডাক্তাররা, জাপানের বড় বড় ডাক্তার, ইটালির সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় ডাক্তার যারা অমুসলিম, তাদেরকেও বলে দেয় মুসলমানরা যেভাবে রোজা রাখে আপনারাও সেভাবে ফাস্টিং করার চেষ্টা করবেন, না খেয়ে থাকার চেষ্টা করবেন। কেননা তারা মুসলমানদের বডি চেক করে দেখেছে, রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রোজাদারকে বড় বড় ক্যান্সার থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সবাই রোজা রাখার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, সবাই বলি আমিন। যত গরম পড়ুক, যত কষ্ট হোক, রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন নবীজি ইয়ামান পাঠাচ্ছেন, নবীজির ইন্তেকালের কিছুদিন আগে মুআজ ইবনে জাবাল ইয়ামান রওনা হচ্ছেন। নবীজি মুআজ ইবনে জাবালের ওটের কাছে গিয়ে দাঁড়ালেন। মুআজ ইবনে জাবাল রওনা হচ্ছেন। নবীজি মুআজ ইবনে জাবালকে ওট থেকে নামিয়ে মুআজ ইবনে জাবালের হাত ধরে বললেন, মুআজ, আমি তোমাকে ইয়ামান পাঠাচ্ছি। আমার মনে হয় এরপরে তুমি যখন মদিনায় আসবে, তুমি আর আল্লাহর হাবিবকে পাবে না, তুমি আমার রওজা শরীফ পাবে,
তুমি এসে আমার রওজা এসে আমাকে সালাম দিও। সুবহানাল্লাহ। মুআজ, ইয়ামান যাওয়ার আগে তুমি শুনে রাখো আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরতে মুআজকে নবীজি এত ভালোবাসতেন। হযরতে মুআজ ইবনে জাবাল যখন বুঝতে পারলেন নবীজির সঙ্গে জীবনের শেষ দেখা, আর জীবনে কোনোদিন দেখা হবে না নবীজির সাথে, নবীজির হাত ধরে চুমা দিলেন, কপালে চুমু দিলেন, শেষবারের মতো নবীজির বুকের সঙ্গে বুকটা লাগালেন। নবীজি হযরতে মুআজকে শেষ বিদায় জানিয়ে পাঠিয়ে দিলেন ইয়ামান। মুআজ ইবনে জাবাল যতক্ষণ পর্যন্ত নবীজিকে দেখা গেছে ততক্ষণ পর্যন্ত পেছনে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়েছে। হযরতে মুআজ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক সম্মান দিয়েছিলেন। মাত্র 36 বছর বয়সে কিংবা 37 বছর বয়সে তিনি ইয়ামানের গভর্নর হলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরতে মুআজ ইবনে জাবাল তিনি গোটা ইয়ামানের গভর্নর। প্রচন্ড পুরা ইয়ামানের মধ্যে রোগ বালাই ছড়িয়ে গেল, এমন রোগ বালা ছড়িয়ে গেল, করোনার সময় যেমন ভাইরাস ছড়িয়ে পড়েছে, ইয়ামানের মধ্যে গোটা আরবের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ল। হযরতে মুআজের আপন বড় ছেলে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। হযরতে মুআজ ইবনে জাবাল সন্তানের ইন্তেকালের পরে কিছুদিন পরে তিনিও ভাইরাসে আক্রান্ত হয়ে গেলেন। বিছানায় শোয়া অবস্থায় হযরতে মুআজ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন। আশপাশে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। জ্ঞান ফেরার পরে মুআজ ইবনে জাবালের দিকে তাকিয়ে দেখে মুআজ ইবনে জাবাল প্রচন্ড অসুস্থ অবস্থায় তিনি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। বলছে, আপনি হাসছেন কেন? মুআজ ইবনে জাবাল বললেন, কিছুক্ষণ আগে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার যেই ছেলে ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল, সেই ছেলে স্বপ্নে আমার সঙ্গে মুসাফা করেছে, সাক্ষাৎ করেছে। সালাম আনতে আমার ছেলে আমাকে ডেকে বললেন, বাবা আপনি অসুস্থ। এটা আল্লাহ পাক জানেন, আমরা জেনেছি, এই বারজাখে আমরা জানতে পেরেছি আপনি অসুস্থ। আপনি পেরেশান হবেন না। এই অসুস্থ অবস্থায় আপনার ইন্তেকাল হলে পরে আপনার ইন্তেকাল হবে এবং আপনার ইন্তেকালের পরে আপনাকে রিসিভ করার জন্যে, আপনাকে অভিনন্দন জানানোর জন্যে, স্বাগত জানানোর জন্যে স্বয়ং আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে আপনাকে স্বাগত জানাবে। আপনাকে স্বাগত জানানোর জন্যে স্বয়ং আল্লাহর হাবিব অপেক্ষমান আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মুআজ ইবনে জাবাল জ্ঞান ফেরার পরে দুটো হাত আসমানের দিকে তুলে ধরলেন আর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, জীবনের কোন আমল কবুল হয়েছে জানি না, স্বপ্নে দেখলাম আমার যাওয়ার সময় হয়ে গেছে। জীবনের কোন সাজদা কবুল হয়েছে জানি না, জীবনের কোন রোজা কবুল হয়েছে জানি না। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, প্রচন্ড গরমের মধ্যে অনেক কষ্ট করে রোজা রেখেছিলাম, রোজা অবস্থায় তোমার দ্বীন কায়েমের জন্য আমি জিহাদ করেছিলাম। জিহাদের ময়দানে আয় আল্লাহ, তোমার দ্বীন কায়েমের জন্য তরবারি নিয়ে জিহাদের ময়দানে নেমেছি, কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছি,
তরবারি ছাড়ি নাই, রোজাও ছাড়ি নাই। আয় আল্লাহ, সেই গরমে রোজার বিনিময়ে মুআজকে তুমি মাফ করে দাও। চিল্লায় বলি আল্লাহু আকবার। হযরতে মুআজের দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার সেই গরমের রোজাগুলোর বিনিময়ে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হযরতে মুআজ এভাবে হাত তুলে দোয়া করতেছে। হঠাৎ করে ওনার আশপাশের লোকজন দেখতে পাচ্ছেন, দোয়া শেষ করে তিনি অদৃশ্যে কার সঙ্গে জনে মুসাফা করছেন। আসলে আর কেউ নয়, মালাকুল মাউত চলে এসেছে। তিনি মালাকুল মাউতের সঙ্গে মুসাফা করলেন। সবার উপস্থিতিতে তিনি পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুআজের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করে দিলেন। আল্লাহর কাছে যেন আমরাও মৃত্যুর সময় ফরিয়াদ করতে পারি, আল্লাহ এমন ভাবে আমার রোজাকে তুমি কবুল করো, রোজার বিনিময়ে আমি যেন কালিমার সঙ্গে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। চিৎকার করে সবাই বলেন আমিন। এরকম রোজা আমাদের রাখার দরকার আছে না নাই? যত কষ্টই হোক ইনশাআল্লাহ আমরা রোজা একটা রোজাও ভাঙবো না, বলি ইনশাআল্লাহ। রোজা রেখে একটা মিথ্যা কথাও এই মুখ দিয়ে আমরা বের করব না। কে কে ইনশাআল্লাহ বলতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো, সবাই বলি আমিন। একটা মিথ্যাও রমজানে আমি বলবো না, পুরা রমজানে ইনশাআল্লাহ। একটা মিথ্যা কথা বলবো না, একটা গীবত শিকায়াত করব না ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল আছে। তার মধ্যে প্রথম আমল তো হলো রোজা রাখা। আগামীকাল যদি চাঁদ ওঠে, পবিত্র রমজানের চাঁদ যদি ওঠে, সর্বপ্রথম আমল হলো যে আমরা চাঁদ দেখব। চাঁদ দেখা সুন্নত, এবং চাঁদ দেখে যে দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখার দোয়া পড়ব। এরপরে ইনশাআল্লাহ তারাবিহের নামাজ আমরা প্রতিদিন 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করব, বলে ইনশাআল্লাহ। মাঝে মাঝে দূর থেকে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, থাক জীবনে বহু তারাবি পড়েছ, আজকে কয়েকদিন একটা না ভালোই তারাবি পড়েছ, বাহিরে দেখো বন্ধু বান্ধবরা কত ঘোরাঘুরি করতেছে, শুনছো না বিভিন্ন লোক বলে 8 রাকাত পড়লেও চলে, 12 রাকাত পড়লেও চলে। এরকম বলে বলে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আমরা শয়তানের ধোঁকায় কেউ পা দিব না। কে কে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তারাবিহের নামাজ আদায় করব। আর রমজান মাসে আমরা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কেন? কারণ এই রমজানের যে এত দাম, রমজানের যে এত মর্যাদা, এই মর্যাদার কারণ হলো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। এজন্যই রমজানের দাম সব মাসের চাইতে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের বরকত। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম সবচেয়ে বেশি। কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে কোরআন নিয়ে আসার কারণে জিবরাইল আলাইহিস সালামের দাম সব ফেরেশতাদের চাইতে বেশি। কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল হওয়ার কারণে সব নবীর চাইতে আমাদের নবীর দাম যিনি বাড়িয়ে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? কোরআন এই উম্মতের জন্য নাজিল হওয়ার কারণে, এই উম্মতের জন্য কোরআন নাজিল হওয়ার কারণে এই উম্মতের দাম সব উম্মতের চাইতে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সব নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের দাম বেশি। এর কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞেস করেছিলেন, এই উম্মতের দাম এত বেশি হওয়ার কারণ কি, এত মর্যাদার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এই উম্মতের এত বেশি মর্যাদার একটি বিশেষ কারণ হলো তারা এই জবান দিয়ে আমি আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম তারা তেলাওয়াত করবে, এজন্যে আমি আল্লাহ তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কোরআনের মাধ্যমে রমজানের দাম যেমন বেড়েছে, আমরা যদি কোরআন পড়ি আমাদের দামও আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। ঠিক না বে ঠিক? একটা ছোট্ট হাফেজে কোরআন, যার সিনার ভেতরে কোরআন রয়েছে, যার সিনার ভেতরে কোরআন রয়েছে, ছোট্ট একজন হাফেজে কোরআন, ধরেন 10 থেকে 12 বছর বয়স, তার দাম কত? আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট, সারা পৃথিবীর সব প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর সমস্ত মন্ত্রী এক পাল্লায় রাখলে, একজন হাফেজে কোরআন আরেক পাল্লায় রাখলে, হাফেজে কোরআনের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন যখন হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে তাদের নূরের পাখাগুলো বিছাতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন পড়ার কারণে এত মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। এক একজন সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কোরআন শুনেছেন, কোরআন শুনে এসে আল্লাহর হাবিবের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শুনে আমার ভেতরের যত পাপ পঙ্কিলতা ছিল সব দূর হয়ে গেছে, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। সুতরাং রমজানে কোরআনের হক আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে ইরশাদ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রমজান কাকে বলে? রমজান মাসই হলো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমরা এই নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ যে এই রমজানে আমরা অন্তত পক্ষে সবাই এক খতম কোরআন তেলাওয়াত সবাই করব। কে কে এই নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? নিয়ত করতে তো কষ্ট হবে না, হাত তুলে নিয়ত করেন, হাত কেউ নিচে রাখবেন না ইনশাআল্লাহ। কারণ এই উম্মতের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা যদি নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গেই তাদের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। সওয়াব শুরু হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক রমজান মাসে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উভয়ের জীবনীতে এসেছে, উভয়ের ব্যাপারে এসেছে, জীবনীতে এসেছে, ওনারা প্রত্যেক রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। এক খতম হলো তারাবিহের নামাজে, আর বাকি 60 খতম হলো নফল নামাজে এবং তেলাওয়াত করার মাধ্যমে। 60 খতম কোরআন। ইদানিংকালে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ একজন শাইখুল হাদিস ছিলেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি নিজেই বলেছেন যে আমি আল্লাহর মেহেরবানিতে একটানা 15 বছর পর্যন্ত একটানা প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়েছি। সুবহানাল্লাহ।
তিনি বলেছেন, এর চেয়ে আশ্চর্য হবেন যে আমার দাদি, একজন মহিলা মানুষ হওয়ার পরে আমার দাদি প্রতিদিন আমার চাইতে বেশি 1 খতম 10 পারা কোরআন তেলাওয়াত প্রতিদিন করতেন। সুবহানাল্লাহ। এবং বলেছেন যে ইফতার বানাতে গিয়ে বেশি সময় নষ্ট হবে বিধায় একটা আইটেম তিনি তৈরি করতেন বাসার জন্য, যাতে তেলাওয়াতের ব্যাঘাত না ঘটে। আমরা তো এখন ইফতার তৈরি করতে করতে আর বানাইতে বানাইতে 3-4 ঘন্টা শেষ। আল্লাহ তাআলা রমজানের এই সময়গুলোকে গনিমত মনে করে আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যারা ব্যবসায়ী ভাইয়েরা তারা হয়তো চিন্তা করেন যে দোকান খুলে তেলাওয়াত কিভাবে করব। যদি আপনার নিয়ত থাকে, দোকান খুলে যদি পত্রিকা পড়া যায়, দোকান খুলে যদি মোবাইল চালানো যায়, অবশ্যই অবশ্যই দোকান খুলে কোরআনও পড়া যাবে। আমার বাবা একজন বড় আলেম এবং দাউদকান্দির অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। আমাদের টিন রড সিমেন্টের ব্যবসা আমি আমার নিজের এই চোখে অসংখ্যবার দেখেছি যে ওনার ডয়ার খুলে যখনই কাস্টমার নেই, কোনো লোক নেই, তিনি ডয়ার খুলে কোরআন তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহ, এর বরকতে আল্লাহ পাক, এই কোরআন তেলাওয়াতের বরকতে অনেক বরকত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা নিজের চোখে দেখি। এটা সম্ভব শুধু যদি আমি হিম্মত করি যে না, এই রমজানে যত কাজ থাকুক 1 খতম কোরআন আমি পড়বই পড়ব ইনশাআল্লাহ। এবং আমাদের পরিবার পরিজনকেও পড়ানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, যাদের কোরআন তেলাওয়াত সহি না, আমরা কোরআন তেলাওয়াতটা সহি করার চেষ্টা করব। এমনও মানুষ আমাদের মধ্যে আছে যে এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা ঠিকমতো সহি করতে পারে নাই এবং সহি করার জন্য কোনোদিন চেষ্টাও করে নাই। এমন মানুষ এই এলাকাতে আছে, আছে না? নাই? আছে। জীবনে এত কিছু শিখতে পারলাম, সূরা ফাতিহাটা ঠিক করতে পারলাম না। সেদিন একজন মোটামুটি মধ্যবয়স্ক একজন ব্যক্তি আমাকে বলছে, হুজুর, ছোটকালে 2টা সূরা শিখেছি, এরপর থেকে আর কোনো সূরা শিখতে পারি নাই, এই 2 সূরা দিয়ে আমার নামাজ হবে কিনা? আমি বলেছি, হ্যাঁ, নামাজ হবে, কিন্তু আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আজকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিয়েছেন, বছরে একটা আয়াত নতুন করে আপনি শিখতে পারেন নাই। আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাব দিতেই হবে, দিতেই হবে। ঠিক না বেঠে? কোরআনকে অবহেলা করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব স্বয়ং যারা কোরআনকে অবহেলা করবে তাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব স্বয়ং বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহ পাক বলেছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীজি কিয়ামতের মাঠে বলবেন, আমার এই সমস্ত উম্মতরা কোরআন ঘরে ছিল, কভারটা পর্যন্ত খুলে দেখে নাই, একটা আয়াত নতুন করে শেখার চেষ্টা করে নাই। আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। সেদিন কিন্তু উপায় থাকবে না। এজন্যে এই রমজান আশা করি আগামীকাল শুরু হচ্ছে। রমজানের আগে আমরা নিয়ত করি, যাদের কোরআন তেলাওয়াত সহি না, আমরা এই রমজানে অন্তত সূরা ফাতিহা এবং 4টি সূরা সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখে নিব। মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে, মাদ্রাসার আলেম ওলামারা আছেন, ছাত্ররা আছেন, যে কাউকে পান, যে কোনো নামাজের ওক্তে এসে একটু বলবেন, ভাই সূরাটা ফাতিহাটা একটু শুনেন, শোনায় দেখবেন আপনার ভুল আছে কিনা। ডাক্তারের কাছে আসলেন আপনি বুঝতে পারবেন আপনার কি কি রোগ আছে, আপনি এসে শোনান। ইনশাআল্লাহ যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। আমরা সবাই বলি আমিন। আরেকটি আমলের কথা বলবো। সে আমলটা হলো, যে আমলটা গত সপ্তাহে সম্ভবত বলেছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত ছাড়া অন্য সময় যখন থাকবো, এই জিকিরটা বেশি বেশি করব। নবীজি বলেছেন এই 4টা জিকির, সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি বলেছেন চারটা জিকির করার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতে আল্লাহ তাআলা চারটা গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে গাছ রোপণ হতে থাকবে, জান্নাতি গাছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজানের প্রত্যেকটা রোজা সহি শুদ্ধভাবে সুস্থতার সাথে আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আমরা প্রাণ ভরে মুহাব্বতের সাথে আরেকবার সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমিনগুলোকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদের পরিবার পরিজনকে আল্লাহ পাক সুস্থ রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।